কেমন লাগে গো? স্বাদ হয়েছে, সব তরকারি স্বাদ হয়েছে। এত দূর থেকে এত কিছু রান্না করে কেমন লাগে? তোমার থেকে ভালো হয়েছে, আর খালি হোক তুমি ভালো হাক করতে। তুমি তো বললা তাহলে বিষয়টা হলো কি, একটা কথা কই, এই যে যারা আমাকে ভিডিও দেখতেছে, আমাকে জীবনের সাথে অনেক মানুষের মিল, ঠিক আছে? এই যে আখির 2 বার মিসক্যারেজ হয়েছে, তারপরে 2 বছর বাপের বাড়ি থাইকা চিকিৎসাপাতি কইরা তারপরে শিলাঙ্গনে আইছে তার সন্তান জন্ম দেওয়ার লিগা। এখন যারা আমাকে ভিডিও দেখ পাচ্ছে, হেরা কেউ আমার বুকতাছে, কেউ ভালোবাসতেছে, কেউ আখিরে ভালোবাসতেছে, কেউ আমারে বাসতেছে, মানে সীমাহীন ভালোবাসা। আর জেনে বকাবাজি আছে, জেনে রাগ ঢাক আছে, হেনে ভালোবাসাটাই বেশি। যারা আমার ভিউয়ার্স, মনে করুম আমার কাছে তারা বাপ মা, বকবো, আদর করবো, ভালোবাসবো, এই তো ভিউয়ার্স আমার। এখন এই যে গত 2 দিন আগে অনেক ভিউয়ার্স অনেক কমেন্ট পাঠাইছে, অনেক রেকর্ড পাঠাইছে, রিসিভ করে তো হারাতাছি না। তো একটা দাদার কল রেকর্ড এই জনসমক্ষে আমি উপস্থাপন করতেছি। তো উনি আমার শুধু ভিউয়ার্স না, উনি আমার ডোনারও, প্লাস উনি দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে। তো দাদা, আপনি তো কল রেকর্ড পাঠাইছেন, আপনার অনুমতি ছাড়াই আমি রেকর্ড করে মানুষের কাছে শুনাইতেছি। কারণ এই শিলাঙ্গনের ডাক্তার ম্যাডাম যারাই আছে, দাদা, নার্স, সবাই আমার ভিডিও দেখে, ব্লগ দেখে। তো এখন আপনার কল রেকর্ডটা শুনাইতেছি যে আপনি যে কি ভালোটা বাসেন, দেখি নাই, জানি নাই, চিনি নাই, শুরু করে দিলাম। আজকে আখির লাগিয়া প্রার্থনা করছি, আশীর্বাদ করছি ভাই, আখির জন্য সুন্দর সুস্থ। নমস্কার ভাই। ভাই আমি আজকে আখির লাগিয়া প্রার্থনা করছি, আশীর্বাদ করছি ভাই, আখির জন্য সুন্দর সুস্থ হবে, বাচ্চা দুনিয়াতে আয় বলছেন। আখির লাগিয়া, আখির বাচ্চা লাগিয়া আশীর্বাদ করছি। আর ভাই কালকে যে তোমার ডাক্তারনি ম্যাডামের যে ব্যবহার দেখলাম ভাই, তোমার রুমে আসে যে আখির সাথে যে এত সুন্দর আশীর্বাদ দিয়া গেছে, আবার কথাবার্তা করছে, সান্ত্বনা দিছে ভাই, আমি মুগ্ধ ভাই। এই ডাক্তারনি, এরকম ডাক্তারনি যদি দুনিয়ায় যদি সব জায়গায় থাকতো ভাই, তো রোগী এমনি ভালো হয়ে যেত ভাই। এত সুন্দর ব্যবহার ভাই, আমি দেখিয়া তো আমার এত আনন্দ লাগছে। একটা এত বড় ডাক্তারনি হইয়া যে রুমের ভিতরে আসিয়া যে তো পরামর্শ দিয়া গেছে, বা তো আর দিয়া গেছে, আদর দিয়া গেছে, বুঝিয়া গেছে ভাই, খুব মুক্ত হয়েছি ভাই। ভাই প্রণাম ভাই, সবার কাছে প্রণাম। আর ডাক্তারের কাছে আমার প্রণাম জানাইবেন। নির্মলা দেশ থেকে আপনার লাগিয়া একটা প্রণাম জানাইছে, যে আপনার ব্যবহার দেখে, আপনার কথাবার্তা শুনিয়া, এগুলা শুনিয়া। আর ভাই আশীর্বাদ করছি সবার লাগে ভাই, আমার লাগে আশীর্বাদ করো। আমি তো তোমার কইছি ছোট মোটো একটা নমস্কার। ভাই কোনো সময় যদি আপনি ডাক্তারের কাছে যান, তে আমার এই আওয়াজটা ওই আমার ম্যাডামের কাছে একটু শোনাইবেন। আমি ম্যাডাম রে মন থেকে আমি প্রণাম জানাইতেছি। এত সুন্দর ভাবে যে আখির সাথে যে একটা ইয়ে করছেন ভাই, মনটা একবার কাড়িয়ে নিছেন গিয়ে আমার ডাক্তারে ভাই। বিদেশ থেকে আমি ওনার জন্য আমি আশীর্বাদ করতেছি, আর সবার জন্য আশীর্বাদ করতেছি, আখির জন্য আশীর্বাদ করতেছি সুস্থ হবে ভাই। আমি সিলেটের লোক, আমি যাইতে পারবো না এত দূর, নাইলে আমি যাইয়া ওনার সাথে একবার শেয়ারছি দেখা করতে পারতাম, যে উনি এত সুন্দর মনে মানুষ হইতে পারে। আমি প্রথম দেখলাম ডাক্তার। ধন্যবাদ ভাই। ধন্যবাদ দাদা, ভালো থাকেন। আমার বোন আইছে, আপনার একটা নমস্কার দিল। খালি পেটে জল, ভরা পেটে ফল। তুমি ভাত খেলে, ভাত খাওয়ার পরে একটা আপেল না খেতে পারবা,
আপনারও নেব পুরাটাই তোমার খাইতে হবে এরকম কোনো কথা এক পিস খেলে খাওয়ার পরে আবার একটু পরে খেবে বারবার খাওয়ান লাগবো, বারবার। খালি পেটে জল, ভরা পেটে ফল। এই এত কথা কইছ দে 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 দেই রে এটা কি হাতে কি এটা কি বাড়ি এটা খা এটা কোথায় মুখে দিবি না আগে বড় মাছের মুখ না একদম চামচ নিয়ে নিয়ে গিলে খাও মুখে দিবি না কিন্তু আনছে বই একটু টেস্টিং করতেছি। হ্যাঁ দেহি না বেশি কি করবো কি জানি একের পর এক বের করবো আছে। এই যে এই যে এই যে এই যে এই যে মানে কি কম এটা শখে আনছ এটা কি পুলা নামে নিক আছে দুই পথ খুশির তামসা খুশি না একটা জিনিস খালি তাজ্জব হয়ে যায় যে আমরাই একমাত্র যে আলটা করলাম ব্যাক কিছু করলাম অথচ এই জিনিসটা কতটুকু গোপন রাখছি এখনকার যুগে কিন্তু মানে ভূমিষ্ঠ হওয়ার পর যে পাওয়াটা সেটা হলো অন্যরকম একটা শান্তি। আমি চাইবে যে সুস্থ একটা সন্তান জানি কোলে নিতে পারি আরও জানি সুস্থ এখন জানার দেখে মুখটা কালা হয়ে থাকে দেখেই তো ভালো লাগে না। তুই ঝামেলা করো সে জানে কালায় থাকে আবার এটাই কি তাবিজ না তাবিজ 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 ঝামেলা কি এটা তাবিজ কবচ রে দেখতেছি ওই যে হাতে না রে ওটা একটা যে আমি মাছের খাবার নিয়েছি না তাই একটা বড় একটা জিনিস মল্লিকার সময় দিছিল ঘরে ছিল ওইটা সাথে নিয়েছি তাবিজ কবচ দিলে যে কত শান্তি। আচ্ছা হন আমার সব কিছু হলো ক্যামেরা বন্দি। হ্যাঁ আমি অরিজিনাল একটা জিনিসের স্বাদ পাইতে চাই। মনে থাকে না কালকে যদি মানে পরে লাগে না আমার ঘরে ছিল মল্লিকা আমি বলছি মাম্মি মানে আর এক কথা কই মা এই আমার অনেকেই কইতাছে যে বিনয় পুলান জৈব পুলান হওয়ার পর কিন্তু অনেক কিছু বলে রেডি রাখর নাকি তোয়ালা মোয়ালা নাকি কি তারপরে আর কি 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 জানি উনি তো জানিও না জানেন না কি আছে তেনা তো না আসেনি নয় কটা খের যাবা নিয়ে আহি বিনার জয় হয়েছে এরা সঙ্গে তো কথা কইতে পারে না আরে ধরে পরে একজনের আগে কিতা কিতা কয় পরে বিনার বিনার জয় হয় বিনা ব্যক্ততা মূল্য হলে আর কয়া লাগে কিতা হয়েছে কিতা হয়েছে না ঘটনা হয়েছে দিদি জানে আমি কুসংস্কার পছন্দ করি না আমি দিদির লগে খুঁচাইয়া খুঁচাইয়া আখিরে কি দিবেন আমি জানি আর কইতাছে হে ইয়ে থেকে মারি আনবা নাকি কি লাগে
এই শ্মশান ঘাটের মাটি বলে তোমার মাথা অনুদান রাখবো কই বেলছে ভাল লাগে না কি খুঁজাস মা সকলরা এখন এই যে আখির এলো আলট্রা দিচ্ছে এই যে আলট্রা এই যে আলট্রার পেপারে পড়ছে এখন নিয়ে যাবো আমি দিদি মা আলট্রা করে নিকা এই 7 দিনে আমার কি হইলো আমার বোর পরীক্ষাটা করবো পোলান কি বাড়ছে না কমছে এইটাও ধরা পড়বো তাহলে আলট্রাটা করবার নিকে যে হাজাহাজি নইছে যাইবো তাড়াতাড়ি রেডি হন তাড়াতাড়ি কি কমেন্ট পড়তাছ পর 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 এটা কমেন্ট পড়া কমেন্ট যখন পড়ি না তখন না আত্মাটা শান্তি লাগে মনে হয় যে বা আমাদের অনেকেই আছে আমরা একা না একটা কমেন্ট পর একজনের দেখি সবাই দেখবো আমার পড়ার কি না দেখি পর তো ভিডিওটা তো আপলোড দিছে আজকে 3:30টায় দিদি হার আগ মুহূর্ত এখন এই যে আখিরটাই দেখ পাচ্ছেন দিদি হার পর খাওয়া দাওয়া হইলো এখন যাইতাছি শিলাদির কাছে হ্যাঁ ওর আবার ওই যে আলট্রা এই আলট্রা করা রাখবো আলট্রার রিপোর্টে এলো আজকে এলো মেন খুব সুন্দর ভিডিও প্রণবদা এবং সুমিত্রা দিদিকে ধন্যবাদ তারা দুজনেই আজকের পরিবেশটা সুন্দর করে দিয়েছেন ওই যে আমি আর প্রণবদা আসলো না যে খাওয়া দাওয়া হইলো ওই ব্যাপারে দিদি আসতেই খুব খুশি হলাম দিদি আসতে খুব খুশি হলাম দিদি খুব ভালো মনের মানুষ কি জানি একজন লাগছে রক্তের টানে কি জানি হইছে তোমার হইছে রেডি মা জুতা লাগবো না জুতা লাগবো না হইছে ভিডিও পরে দেখিস রাখ রাখ মা সকাল যাই তাহলে আলটা করে রাহিগা আপনারাও তো দেখাবেন যে আখির এই 7 দিন থাকাতে আখির বাচ্চাটা কতটুকু বড় হয়েছে ভিতরে এটা তো দেখা পারবেন ওটা কাগজটা দেওয়া নিয়ে না এক চুল কয়বার করে বাড়লো আর খুললো রে আরে পিছে ফুলের মালা দিবার চাই চুলের এটা ইয়ান দিকে খুপা মুপা দে আমি নিচে ছাদে নিয়ে আসছি এবার এই যে মা মা ও মা ওই যে টিভি দেন টিভি দেন হ্যাঁ জোরে টাপ দেন হ্যাঁ তার তো যায় না কে খারে তাই কে ওই যে সেই ভয় হ্যাঁ
সে হয় ওইরকম আতঙ্ক হয়ে গেছে বই দৌড় দিচ্ছে ভালো কথা তাড়াতাড়ি মানে এতটা সময় এখন টিভি দেন এই যে করে যাবেন এই যে জিএ টিভি দেন জি হ্যাঁ জোরে হ্যাঁ তারপরে আর কই আরে না আটকা রইলেন আটকা না বলা নিচে যাইতেছি কাগজটা দিয়ে নেই আলট্রা প্রণব দা আছে না আচ্ছা আলট্রাটা আড়াআড়ি করো তাহলে দুর্বল লাগছে বমি বমি বাবা হে বমি তাহলে একটু যারা ডাক্তার আহ আলট্রাসাউন্ডে গেছিলি হ্যাঁ পরীক্ষা করছে তা কি ওজন বাড়ছে না কমছে কি কইছে দাদা বলছে কেবিনে যান আমি রিপোর্ট পাঠিয়ে দেব কি কইলো আজকে আলট্রার খবর কি এটা কও আমি জানি না তুমি জিজ্ঞাসা করো তুমি যাইতে না না তো তোমার কই নাই যে আজকে একটু ভালো আছে না খারাপ পরে কইবো না না দাদা রিপোর্ট পাঠিয়ে দিয়ে দাদা বলবো কেন আলটা দাদা ইয়া করতেছে তুমি যাও ইয়া দেখতে হবে না যাইতাছি আমি যাইতাছি রক্তের ডোনার রক্ত লাগবো যদি লাগে রক্তটা একটু কম তো শরীরে হ্যাঁ যদি 9.9 কোথায় বসে লাগবে 9 আর 10 9.9 আর 10 দেখি তো পয়েন্ট এক জায়গা আরেক জায়গা করলে একটু ডিফারেন্স হইতেই রক্ত লাগবো আর কি লাগবে না কিন্তু মানে একটা মানে ফুলদার রক্তটা মনে করেন যে ওনার যে ভাই বড় ভাই ফুলদা ওনার রক্ত লেই পজিটিভ মানে অনেকেই কইতাছে যে ভাই বোনের রক্ত দিতে হয় না নাকি আচ্ছা থাক ভাই বোন আছে থাক লাগলে আশা করি লাগবে না তারপর যদি ইনকেস লাগে তাহলে ব্যবস্থা করা লাগবে আচ্ছা এখন আলটার যে ওজন যে জিনিসটা আমি যে একটা সপ্তাহ রইলাম এই জিনিসটা মানুষও দেখবো যে বিনয় খাওয়াইলো দা হইলো শোনেন সব কিছুরই বিল একটা রিয়াকশন তো সময়ের প্রয়োজন হ্যাঁ আপনি যদি ওষুধ খান ওষুধের শরীরের ভিতরে প্রবেশ করে ওটার কার্যক্রম শুরু করতে একটু সময় লাগে হ্যাঁ আপনি এখনই খাওয়ায় যদি কালকে ওটা রেজাল্ট আশা করেন এটা সম্ভব না তো তারপরে মোটামুটি 7 দিনে মোটামুটি বাচ্চার ওজন 200-250 গ্রাম বাড়ছে হ্যাঁ তো এখন আশা করি যে আর যেহেতু এমনিতে তো বাস্তবিকতা তার প্রেগনেন্সি 38.5 উইক্সের প্রেগনেন্সি প্রায় 39 সপ্তাহের প্রেগনেন্সি বাচ্চা মেচুর আশা করি বাবা লোকটাদের কৃপায় ঈশ্বরের কৃপায় আর আপনার ভিউয়ার্সদের সকলের দোয়ায় আশা করি সব কিছু সুন্দর মতোই সুসম্পন্ন হবে বাচ্চা ভালো আছে সব কিছু ভালো আছে আর আখির প্রতি তো সবার দোয়া আছে আপনার দর্শক যারা আছে যারা নিয়মিত আপনার ভিডিও ফলো করে তাদের সকলেই উদ্গ্রীব অবস্থায় আছে সবারই দোয়া আছে হ্যাঁ আমাদেরও দোয়া আছে পাশাপাশি মহান সৃষ্টিকর্তার কৃপা সব কিছু ভালোই হবে এটা নিয়ে আর টেনশন করেন না তাহলে কি কালকে সিজার করা যাইব আশা করি ম্যাডামের কাছে যাওয়া লাগবো তো তাহলে ম্যাডামের কাছে আপনাদের যাইতে হবে না আপনি কাগজ দিলে খালি নার্সদের কাছে পৌঁছায় দিয়ে ফাইল নিয়ে নার্সের এই ম্যাডামের কাছে আসবে ম্যাডামের সাথে কথা বলবে ম্যাডামের সময় নির্ধারণ করে দেবে এখন আর দেখা করতে হবে এখন আর দেখা লাগবে না কাগজ দেখলে হ্যাঁ বুঝবো কাগজ দেখলে জানি আজকে
বিকালে গেছিল, তাহলে আর দেখা করতে হবে। কারণ আখির তো নারী নক্ষত্র সন্তান মুখস্থই জানাই, আর সময় কখন নির্ধারণ করবে নার্সারি আপনাদেরকে বলে দেবে। তবে আগামীকালকে ও কিন্তু সকাল 9টার মধ্যে খাওয়া দাওয়া করবে, 9টার আগে। 9টার পরে কিন্তু জল ছাড়া আর কিছু খাবে না, মানে 9টার আগে খাওয়া দাওয়া, তারপরে আর ডাল ভাত আলু সিদ্ধ, হ্যাঁ, মাংস না, মাংস দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে অপারেশনটা কয়টার দিকে হইব? 3টা 3টা 3:30 বেলা 3টায়, বেলা 3টা 3:30 মানে সনের টাইপ তো, সনের দা মানে কলে তাহলে কয়টা হইব যাই না? 3টা 3:30। তাহলে কি না একটা কথা কই, আলটা করবার যাই, হ্যাঁ কইতাছে কয় এখন তো একটু শখ করে জিগাইছিলাম ছেলে হবো না মেয়ে হবো, কয় যে আলটা করে কয় হ্যাঁ তো খুঁজ যায় কিছু পায় না। ঘটনা কি এই যে একটু আগে কই পাচ্ছে শুনেন, এখন শেষ সময়, ছেলে হোক মেয়ে হোক, এটা ঈশ্বর কৃপা করলে কালকে অবশ্যই জানতে পারবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে না জানাটাই ভালো। হ্যাঁ, আপনি আকাঙ্ক্ষা করবেন ছেলে, দেখা গেল ঈশ্বর আপনার গর্ভে মেয়ে সন্তান রাখছে, তখন একটা মানসিক দুশ্চিন্তা তৈরি হয়। হ্যাঁ, আপনি আশা করতেছেন মেয়ে, হয়ে গেল ছেলে, তো জানার দরকার নাই। হ্যাঁ, আমরা এগুলো জানাতে ইচ্ছুক না। আর এইটাই, হ্যাঁ, আর দুইটা বছর কষ্ট কইরা আমাদের রাষ্ট্রীয় আইন অনুসারে গর্ভের সন্তান কি হবে ওটা আইডেন্টিফাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ, আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে চিনা জানা পরিচিত জনের কারণে অনেকেই বলে, যেটা ঠিক না, কিন্তু বলাটা ঠিক না, বলাটা ঠিক না। এতে দেখা যায় যে মাতৃগর্ভের বাচ্চার ক্ষতি হয়, মার মানসিক বিঘ্ন ঘটে। যে বললাম একটা কথা, আপনি আশা করতেছেন আপনার আগে প্রিভিয়াস 2টা মেয়ে বাচ্চা আছে, তো 3 নম্বর ভাবে কনসিভ করছেন একটা ছেলে সন্তানের আশায়, যদি তখনও দেখা গেল কন্যা সন্তান আপনি গর্ভে, তখন যদি আপনি জানতে পারেন যে আপনি গর্ভে কন্যা সন্তান, তাহলে সেই সন্তানটাকে তো আপনি মানসিকভাবে ঠিক ভালোবাসবেন না, ভালোবাসায় থাকে না, ভালোবাসা না, সন্তান সন্তানই হয়, কিন্তু ব্যাপার হচ্ছে মনের একটা ব্যাপার থাকে, মনটা নষ্ট হয়ে গেল। এই কারণে আইডেন্টিফাই না করাটাই উচিত। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমাদের রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে, আইনগতভাবে নিষেধ দেওয়া আছে। আর আপনারা জানতে চান নাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, না এটা আমি খুবই করছি যে না, আমি এই জিনিসটা জানতে চাই না। তো মা সকলরা, এই যে এখন প্রণবদার রুমে থেকে আইছি, আর পরে যে আখিরে বহাইলাম, কইলাম যে যেহেতু রাইতে আইলাম নিয়ে 2টা ভিডিও করুম 2 চ্যানেলে, তো প্রণবদার কথা তো শুনলেন সবাই। আখির তো এখানে রক্ত লাগবো, আপনাকে ময়মনসিংহ শহরে আইছি, আর একটু রক্ত যদি কেউ দিতেন দয়াময়া কইরা। আর রক্তের গ্রুপ A পজিটিভ, আর রক্তের হিমোগ্লোবিন 9.9। তো এখন বিষয়টা হলো ফুলদারে নিয়ে আইছিলাম, ফুলদার রক্তের গ্রুপ আর ওর রক্তের গ্রুপ একই, কিন্তু সবাই বলতেছে যে ভাইয়ের রক্ত বোনের দিতে নাই। হ্যাঁ, তুমি যদি কোনো ডোনার পাও তাহলে হ্যাঁ উনি দিলে একটু ভালো হয়। তাহলে এখন আপনাকে যে ময়মনসিংহে যাইলাম, এখন যদি একটু আখির রক্তটা দিতেন, তাও তো কেরম যে না একটা ময়মনসিংহের স্মৃতি আছে, যে আখির রক্ত আছে, কোনো এক ভাই বা দিদি হ্যাঁ আখির রক্ত দিয়ে গেছাল, এটি আমাকে মনে থাকবো। তো আমার মোবাইল নাম্বার হয়েছে 01831815685, এটা আমার মোবাইল নাম্বার। আমি আবার কই 01831815685। তো আমার লোক একটু যোগাযোগ করেন। আমি আছি শিলাঙ্গন চরপাড়া, এটার কয় চরপাড়া রোড, শিলাসিনের হসপিটালে। হ্যাঁ, তো এখন যদি আপনারা একটু সাহায্য করতেন, আখির নিকে মাত্র 1 ব্যাগ রক্ত হইলে হইব A পজিটিভ। তো A পজিটিভ এখন আমরা যদি কেউ দেন দয়া কইরা, এই যে 2টা চ্যানেলে ভিডিও দিলাম, কইলাম একটু রক্তটা পাওয়ার নিকে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আগামীকাল ওর সিজার 12টার সময়, সকাল মানে দুপুর 12টা বা 11টা এই টাইমে। তো আপনারা যদি পারেন একটু আমার নাকি একটু যোগাযোগ করেন, আজকে রাইতেই ভিডিওটা আপলোড করলাম। তো ভালো থাকেন সবাই ভাই। কোনো আত্মীয় স্বজন আছে না অনেকের জানাশোনা যারা আমার ভিডিও দেখেন ময়মনসিংহ, তারা ভাই এই যে একটু জানিয়ে দিয়ে আখিরে।
আখির বিষয়টা একটু আপনারা একটু আলোচনা করেন যে কারে দিয়ন যায়। আমার একটু শাকটা দেন। দেন কখন না ওইটার মধ্যে বসলেন কে? তাহলে বাড়ি খুলে দাও। এই মাটিতে বসে, এই যে এটাই বসেন, বসে এই যে এটাই বসেন। কিসের মধ্যে বাপ নিয়েছেন এই যে শাকগুলো নেন, আপনি নেন। দেলা দেলা মাছ খাবে মাছ মাছটা হাত দিয়ে মাছ নেই তো হাত দিয়ে মাছের ভালো হাত দা মাছ নাকি তা হয় রে না, এটা হলো যে টাটকিনি মাছ, বাটা মাছ, পাবদা মাছ আমি পাই নাই যে। আমরা অনেকদিন থেকে কষ্ট অনলাইনে 4-5 দিন খাওয়া হয়ে গেছে শাকটা। আগে যখন বানানো করতে হাতটা এলো আগে তো বানানো যেতে যাই থাকা যদি আয়ের তো দিত তো এই হাঁক আনে ওখানে নাই না যার কার বাকি কে আছে দেখছো আর করে খাইলো আমার টাঙ্গাল যেমন আসছিল আজকে মাঝে মাঝে ভাড়া করতো না আজকে শাপলা যে মাঝে তো দিলে দিও লাখে যদি বললো যে পাওয়া যায় তো দিদি হাল বলে ওরা ওইদিকে আছে কে এটা তো আমাদের তো লাখে যদি একদিন আমার সাথে কথা হলো, বললো যে দিদি পাওয়া যায়, আমরা অতটা খাই না। একটু ঝাল কম হয়েছে, লোকে উঠছে না সব করেছে ঠিকই আছে, অন্য বাড়িতে ঠিকই আছে। আপনার জন্য চিকন চাল আনতে বলবো, ভাতটা নরম করে দিলে এই এত মোটা ভাত খেতে পারবো না। না নরম ভাত হয়েছে বাবা রান্না করছি না ওইটা মা ভালো করছে।
সরষে খেতে আবার বাচ্চা তো রাও না তুই যাও না কালকে আমি সাথে সাথে দিচ্ছি। অনেকেই বলে সরষে বাইটে রাখলে দিতে হয়, আবার জাল বেশি দিলে। আমার মাছ রান্না করলে কোনোদিন দিতে হয় না। আমরা তো সরষের তরকারি খাই। রান্নার মধ্যে দেওয়া আছে রঞ্জনের কারণে আসা হইল, এক আসতে পারি না। বাসার থেকে বেরিয়ে চিনজিনে আসতে আমার কেমন জানি একটু ভয় ভয়, ভালো লাগে না আমার কথা। যাই কোনো সমস্যা না। মা জিজ্ঞেস করতেছে তরকারি তো নষ্ট নেই, তাড়াতাড়ি নামিয়ে রাখো। লেবু নাও একটা, লেবু খাও না, লেবু দিয়ে খাও। এখানে কাঁঠাল যেটাই তোর ভালো লাগে এটা দেখা। লেবু নিলে ঝাল কম লাগবো, আর মাছ খাইতে ভালো লাগবো। একটা লেবু নে, মাংসের প্রতি আমার কম, রান্না পর্যন্ত বেশি। মাছ মাছ এদিকে আপনাদের ভালো লাগছে। নিজের রান্না নিজের প্রশংসা করতেছেন নাকি? নিজে ভালো লাগলো এটা প্রশংসা করবো না, যেটা ভালো লাগবে সে যে রান্না করলো। আমার কাছে কিন্তু ভালো লাগছে না। টেনশনে আমি খাই নাই, রাস্তায় বেরোইলে না এবারে যে খাও খাও খাই আর তুমি খাও। পুরে রাস্তা দিব একটু গরম ভাত নেন সাথে। গরম ভাত ছাড়া তরকারি কোনো স্বাদ পাওয়া যায় না। ঠান্ডা ভাত দিয়ে কিন্তু তরকারির স্বাদ লাগে না। অন্য কেউ একটু ঠান্ডা হইব। আমরা কবে আজকে ঠান্ডাই, গরম নাই। রাত্রে খাই দেবে, গরম করে দিব না, খাই নাই বললো না যে দিদি ভাতটা যদি গরম থাকতো খেয়ে ভালো লাগতো। রঞ্জন বাসায় গেছি মারে দেওয়ার জন্য, ওরে পিচ্ছি কান্না। আমি দিদা যাবো, দিদা যাবো, আমি দিদা যাবো, সে কি কান্না। আমার জন্য অস্থির, বড়টা একটু বুঝে যে না দিদি এখন যাই, ও যাই দিদি।
কেমন লাগে গো? স্বাদ হয়েছে, সব তরকারি স্বাদ হয়েছে। দিদি যে এত দূর থেকে এত দেশে রান্না করে খাওয়াইছে, কেমন লাগে? তোমার থেকে ভালো হয়েছে, আর খালি হোক তুমি ভালো হাত করতে। তুমি তো বললে